মেয়ের বিচার পেয়েছি। আমার আর রামিসার সুষ্ঠু বিচার পাওয়ার জন্য প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের দেশের মানুষ বিচার পায় না, শিশুরা ধর্ষিত হচ্ছে, বর্ডার দিয়ে অস্ত্র ঢুকছে থানাতে, আমার জনগণ বিচার পায় না, মামলা দিতে গেলে মামলা রাখে না। আর স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে উনি বাংলাদেশের মানুষকে প্রতারণার সংবিধান শিখায়। স্বরাষ্ট্রমন্ত্রী চোখ খুলে দেখেন, মানুষ বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে। আপনাদের কি অধঃপতন হলে মানুষ আর বিচারও চায় না, কারণ সে জানে বিচার চেয়ে লাভ নাই, কারণ সে বিচার পাবে না। প্রিয় মনোহরগঞ্জবাসী এবং এই তরুণ প্রজন্ম, আপনারা আজকে এই বিস্তীর্ণ মাঠে খোলা আকাশের নিচে, সুনীল আকাশের নিচে যারা এসে দাঁড়িয়েছেন, যাদের ভোট দেওয়ার বয়স হয় নাই কিংবা যাদের ভোট দেওয়ার বয়স হয়েছে, পরবর্তী বাংলাদেশ আমরা আপনাদেরকে নিয়ে বিনির্মাণ করব। যেই বাংলাদেশের থানায় গেলে তার রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না, যেই বাংলাদেশে চাকরি পেতে হলে মামা চাচা এবং রাজনৈতিক দলীয় পরিচয় থাকা লাগবে না, যোগ্যতার ভিত্তিতে এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক চাকরিতে, মেধায়, নেতৃত্বে এবং রাজনৈতিক নেতৃত্বে আসতে পারবে। প্রিয় মনোহরগঞ্জবাসী, আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশে পলিটিক্যাল লিডাররা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে শুধু বড় বড় কথা বলবে না, বড় বড় কথা বলে তারা নিজেরাই যাবে থাইল্যান্ডে চিকিৎসা নিতে, সিঙ্গাপুরে চেক আপ করাতে, তাদের সন্তানদেরকে তারা ইউএসএ, আমেরিকা, কানাডায় বেগম পাড়ায় রেখে পড়াবে। আমরা এমন বাংলাদেশ চাই না, বরং এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দপ্তরির ছেলেও যেমন পড়াশোনা করবে, ঠিক প্রতিষ্ঠান প্রধানের ছেলেও পড়াশোনা করবে। এই বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে সেক্ষেত্রে মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে, বিভাজনের ঊর্ধ্বে উঠে আপনি স্পষ্ট করুন আপনার বিবেক এবং মুখ কোথায় বর্গা দেওয়া আছে। গত দীর্ঘ 17 বছর বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য। আজকে যখন রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, অত্যন্ত পরিতাপের বিষয়, কিছুদিন হয়তো পরে আমরা শুনতে পাবো হাসিনা ছাড়া ফ্যাসিবাদ ব্যবস্থার সব কিছুই আপনারা রেখে দেন। শুধু এই কথাটা হয়তো লজ্জায় তারা বলতে পারছে না। হাসিনা ব্যবস্থার বিচার ব্যবস্থা ভালো, হাসিনার পুলিশ ভালো, হাসিনার প্রশাসন ভালো, কেবলমাত্র হাসিনাই ভালো না। আজকে আপনারা হাসিনার সব কিছুকেই টিকিয়ে রাখতে চাচ্ছেন। এই তরুণ প্রজন্মের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। অসংখ্য লক্ষ তরুণ প্রজন্ম যারা প্রধানমন্ত্রী হইতে আসে নাই, শুধুমাত্র এই দেশটাকে ভালোবেসে রাস্তায় নেমে এসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করেছে। যারা হাসিনার ব্যবস্থা টিকিয়ে রাখতে চাইবে, আমার ভাই আবরার ফাহাদের মতো, আমার ভাই হাদির মতো, আমার ভাই আরিফের মতো আমরা যুগে যুগে রাস্তায় নেমে আসবো ইনশাআল্লাহ। বাংলাদেশ স্পষ্টতই দুই ভাগে বিভক্ত। এক ভাগ গোলামীকে বরণ করার জন্য প্রস্তুত হচ্ছে, আরেক ভাগ আজাদির পক্ষে অবস্থান নিয়েছে। এক ভাগ ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করেছে, আরেক ভাগ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আমরা জানি আমাদের পথটা লম্বা, আমাদের এই লড়াইটা অনেক দীর্ঘ। আমাদেরকে আবার সুপ্ত, গুপ্তর এই ধরনের তৃতীয় শ্রেণীর ভাষা দিয়ে আবার হত্যাযোগ্য করে তোলার ষড়যন্ত্র করা হচ্ছে। মিডিয়া খুব সূক্ষ্মভাবে মানুষের কনসেন্ট ম্যানুফ্যাকচার শুরু করেছে। আপনি দেখবেন বিশেষ করে যেসব মিডিয়া জুলাইয়ে দৌড়ানির উপরে ছিল, সময় টেলিভিশন, 71 টেলিভিশন, ডিবিসি, তারা বিএনপির ঠিকাদারি নিয়েছে। অথচ গত 17 বছর ধরে এই টেলিভিশনগুলাই টকশোতে, নিউজে তারেক জিয়াকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করেছেন। বিএনপি আজকে তাদের কোলে উঠে বসেছে। সিরাজুল ভাইয়ের কথা যদি মেনে নেই, 18 কোটি মানুষের যে কোনো দল করি না ভাই, তাহলে আওয়ামী লীগের লোক ভেসতে গেল, বিএনপির লোক ভেসতে গেল, জামাতের লোক ভেসতে গেল, সরকারের লোক ভেসতে
দোজখে কেউ যাবে না, তাহলে বাংলাদেশের লোক সব কি ভেসে যাবে? এইবার আমার প্রশ্ন হলো, এই যে আল্লাহর সাতটা জাহান্নাম, এই জাহান্নামে যাবে কারা? সেইটা কি দিয়ে বোঝাবো? কোরআন দিয়ে বোঝাবো। কোরআন দিয়ে বোঝানোর পর যদি দোষগুলো সব জামাত ইসলামের উপরে চেপে যায়, কোন ঠেকানোর লাইন নাই। কোরআন দিয়ে দোষগুলো বোঝানোর পরে যদি ওই কথাগুলো সব যদি আওয়ামী লীগের ঘাড়ের পরে পড়ে যায়, তাহলে আওয়ামী লীগকে জাহান্নাম থেকে বাঁচাইতে, যদি জাতীয় পার্টির ঘাড়ের পরে চেপে যায়, জাতীয় পার্টির জাহান্নাম থেকে বের করা আমার পক্ষে সম্ভব। বিএনপির ভাইরা ভুল বুঝেন না, আপনারা আমাদের ভাইয়া হিসেবে আন্দোলন করালো। আমি কোরআন দিয়ে আলোচনা করার পরে যদি আপনি বলেন আমার দল আর আমরা জাহান্নামের দিকে চলে যাচ্ছি, আমি মোনাজাত করে আপনাদের ভেস্তে দিতে পারবো না। তাহলে এইবার আমরা আলোচনা করব কি নিয়ে? কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন বলো তো 18 কোটি মানুষের ভিতরে কয়জন লোক জাহান্নামে যাবে, আর তারা বা কারা? কার কাছে? এখন কোরআন এখন উত্তর দেবে। উত্তর কি শুনতে রাজি আছেন? আমি কিন্তু কেউ জাহান্নামে যাবে এটা একবারও বলেছি, কারণ কি জাহান্নামে ঢুকে দিয়েছে এখনো। এবার কোরআনের কাছে প্রশ্ন করব, কোরআন তুমি বলো কারা জাহান্নামে যাবে। এবার কোরআন যদি উত্তর দেয় ওটা সঠিক না বেশি? তাই আমি এখন উত্তর খুঁজবো কার কাছে? এই কোরআনের কাছে উত্তর খুঁজে কোরআন উত্তর দিতে গেলে অন্তত 50টা মিনিট সময় আমার লাগবে। এই 50 মিনিট না হলে কারা কারা জাহান্নামে যাবে আমি বুঝাইতে পারবো না। 50টা মিনিট সবাইকে আপনারা আমাকে দেবেন। কারা কারা দেবেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। তাহলে আপনারা ওয়াদা করেছেন 50 মিনিট সময় আমার দেবেন তো? আমিও হাত উঁচু করেছি। কারা উঁচুকে যাবে আমি বুঝাই দিয়ে যাবো ইনশাআল্লাহ। কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? প্রতিটা কথার পিছনে কোরআন এবং হাদিসের যুক্তি থাকবে, দলিল থাকবে ইনশাআল্লাহ। চিন্তার কোনো কারণ নেই, কারণ পক্ষে বিপক্ষে আমি আসি নাই। আমি এসেছি কি বলার জন্য? কোরআন বলার জন্য। তাহলে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের উপর রহম করুক, আল্লাহ আমাদের সহায় হোক। তার আগে আমি ছোট্ট একটা কথা আপনাদের সামনে বলতেছি, সেটা হলো এই যে বিশাল মাহফিল করতে যেয়ে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। একদল টকবকে যুবক এই কোরআনের মাহফিলটা দিয়েছে দাখিল মাদ্রাসার সামনে। যদি এই যুবকেরা এইবারের মাহফিলে খরচ ম্যানেজ করতে না পারে, সামনের বছর কোন সরকার আসবে আমি জানি না, হয়তো যুবকেরা যাত্রা গান দেবে। কেন যাত্রা গান দেবে? এবছর মাহফিলে ধরা খাইলে সামনের বছর যাত্রা গান দেবে। এখন সামনের বছর এই যুবকেরা যাত্রা গানে মেয়ে এনে নাচাক এই মাদ্রাসার সামনে ডাকে, আপনারা চান? জোরে বলেন চান? তাই যদি না চান তাহলে যুবকেরা কোরআনের মাহফিল দিয়েছে, ওদের খরচ বাবদ আপনাকে 20টা টাকা দেওয়া লাগবে। দেবেন তো? 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000, 2000 যা দেবেন। ওই 20 টাকার নিচে যেন না হয়। যদি 20 টাকার নিচে আপনার 20 টাকা যদি না থাকে 10 টাকা দিবেন, 10 টাকা না থাকলে 5 টাকা দিবেন, 5 টাকা না থাকলে 2 টাকা দেবেন। তবু এদের হাতে কিছু দেবেন তো ইনশাআল্লাহ? পকেটে হাত দেন তো? আমিও হাত দিচ্ছি। পকেটে হাত দেন, পকেটে হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন, পকেটে হাত দেন, পকেটে হাত দেন, পকেটে হাত দেন, হাত দেন, হাত দেন। কেউ যাবেন, কেউ যান, পকেটে হাত দেন। দেখেন 2 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 100, 200, 500, 1000, 2000, 5000, 10000, 20000, 50000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ। কারা কারা বের করেছেন হাত তোলেন তো? কারা কারা বের করেছেন হাত তোলেন তো? কারা কারা বের করেছেন? ভাই আপনাদের কাছে টাকা নেই, 2 টাকা থাকলে বের করতে হবে, 2 টাকা থাকলে বের করতে হবে। এই লোকগুলো হায় হায়। আচ্ছা হাত তোলেন, হাত তোলেন। ভাই মুরব্বী দেন, মুরব্বী দেন 1000। জি
দ্বিতীয় বক্তা কালেকশন পরিচালনা করি অল্প কিছু করে কিছু বেশি হই দ্বিতীয় বক্তা যা করেছে অল্প কিছু টাকা দিতে 500 টাকা 1000 টাকা আমরা এখানে বাসরা আমি সহ সবাই আমরা দিয়েছি দেইনি মা বোনেরা দেখেন আমি আপনাদের সামনে ধরতে সামনে করাই দিয়েছি এইবার আপনারা যদি না দেন তাহলে বুঝবো আপনারা কোরআনের দুশ্মন আপনারা কোরআনের শত্রু কোরআন তুমি এই ছবিগুলো টাকাই ছবিগুলো দেখবা আর কারা কারা টাকা তুমি দিয়ে ছবিগুলো তুলে রাখবা কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবো আল্লাহ এরা কোরআনের দুশ্মন এইবার একটু কোরআনটাকে দেখাই দেন তো কারা কারা টাকা বের করেছেন তারা একটু কোরআনের দেখাই দেন তো যারা হাত তোলেনি তারা কোরআনের ভিডিও বলে বাদ করে যাচ্ছেন কোরআনের ভিডিও বলে বাদ করে যাচ্ছেন কোরআনের ভিডিও বলে বাদ করে যাচ্ছেন যারা হাত তোলেনি তারা বলে কোরআনের ভিডিও বাদ করে গেছেন কোরআনের ভিডিও বাদ করে গেছেন কোরআনের ভিডিও বাদ করে গেছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান মা বোনেরা আপনারা হাত তুললেন এবং টাকা দিলেন এইবার ঘুটু সব খুললো জি জি মেয়েদের ওখানে অলরেডি হয়ে গেছে মেয়েদের ওখানে কালেকশন হচ্ছে জি বাবা আজকে মাহফিলে সম্মানিত সেক্রেটারি 1000 টাকা দান করেছেন যেই ব্যক্তি টাকা দেবে কোরআনের পক্ষে যে ব্যক্তি টাকা দিতে পারবে না সেও কোরআনের পক্ষে কিন্তু যারা টাকা না দিয়ে চলে যাবে এরা কোরআন বিরোধী যারা আসা বিচারে হলো মাঝখানে দক্ষিণে ওরা লোক নাই দক্ষিণে সাইডের লোক নাই